আপনারা যদি একটু সুযোগ দেন আমি একটা কিচ্ছা শোনাবো। কিচ্ছা শুনবেন? তারপর কিচ্ছা একটা শোনাই। যুবকদের জন্য শোনাচ্ছি। আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, আপনাদের জন্য ঘটনার মধ্যে অনেক কিছু আছে শিখার মতো। শিখলে, আর যদি শিখতে না চান তো কি করার? হবে না, সবার কপাল খুলবে না। ওমর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান, আর আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কাছে বয়ে খানা খাইয়াও বেঈমান। এর নাম কফাল। এর নাম কি? আল্লাহ হেদায়েত দান করুন। দুই ভাই, ছোট ভাই বড় ভাই বিবাহ করে না। ছোট ভাই এক পর্যায়ে বিবাহ করেই ফেলল। বড় ভাই বিবাহ করে নাই। তুলনামূলক ছোট ভাইয়ের থেকে বড় ভাই একটু দিনদার, আমলওয়ালা, সরলমান। ছোট ভাই কাম ঘটায় এলেছে। বিবাহ, বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে। আছে না? কারণ আমাদের দেশে তো গজবে ধরছে, তো বাল্য বিবাহ চলবে না। তো কি চলবে? আকাম চলবে। কি চলবে ভাই? ছেলেও বালেগা, মেয়েও বালেগা হয়ে গেছে, কিন্তু বয়স 18-র নিচে। কয় বিবাহ হবে না। কয় স্যার কি হবে? কয় আকাম। আকাম কি? এই যে বই ছাপায় তুমি ক্লাসে দিতেছি, আকাম কি জিনিস বুঝাও। মেয়েরা কেমনে বালেগা হয়, ছেলেরা কেমনে বালেগ হয়, কেমনে তার ধরন কি, সিস্টেম কি, বই আকারে ক্লাসে দিতেছি। রেডি থাকো। শিক্ষা নীতি, শিক্ষা। গান শিখাবার জন্য তোমাদের মাস্টার দিতেছি, তোমার সামনে শুধু গান শিখাবে, কিন্তু আমার আল্লাহর কোরআন শিখানোর মাস্টার নাই। বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতার মানুষের অভাব নাই। সঠিক কথা বলারও মানুষ নাই, শোনারও, বিরোধিতার মানুষের অভাব নাই। হুজুর বয়ান করবে নিয়ে নিয়ে আপনাকে মাথা ঘামানি কেন? আল্লাহর কসম, ওলামায়ে কেরাম এই ওয়াজ মাহফিলে পায় ধরে ধরে যদি না বুঝাইতো, বাংলাদেশটা কেমন যেন বেশ্যাখানার আড্ডা হয়ে যেত। ওলামায়ে কেরামের বয়ানের দ্বারা লাভ আছে না নাই? মাদ্রাসায় তো লাভ আছেই, কিন্তু এর থেকে বেশি লাভ ওয়াজে। তাবলীগের মারকাজে সব যায় না। মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েরা আসে, সব আসবে না, কিন্তু ওয়াজের প্যান্ডেলে সব লাইনের মানুষ বসে আছে। এদের যদি মায়া দিয়া, মোহাব্বত দিয়া একটু দিনের কথা বোঝানো যায়, মানুষগুলোর ব্রেন ওয়াশ হয়ে যাবে। আসলেই তো আমাদের সন্তান, আমি নষ্ট হয়ে গেলাম, কিন্তু সন্তানের চরিত্র নষ্ট হতে দিব না। ছোট ভাই বিবাহ করেছে, বড় ভাই করে নাই। মনে আছে? বিয়ে টিয়ে কইরা বাচ্চা টাচ্চাও হবে হবে ভাব। একদিন ভাই তোমার কি বিয়ে শাদী লাগবো না? লাগলে বলো না কেন? না, দেশে কোনো মেয়ে নাই। কত এদিকে অলুমান, দেশে কোনো মেয়ে নাই, বিয়া কেমনে করি? না না, এমন একটা মেয়ে আমি চাই যেই মেয়েটা আমার মোহাব্বতের হবে এবং দ্বীনের লাইনে সম্ভ্রান্ত পরিবারের। ছোট ভাইকে দেখি আমি তালাশ করে পাইনি, খুঁজে আমি যে একটা পাইয়েই ফেলছে, ডানা গাড়া পরি।
শিক্ষিতা। ছোট ভাই কয় একটা ভালো মেয়ে সম্ভ্রান্ত পরিবারের পেয়েছি। বড় ভাই কয় ডানা কাটা ভরি চাই না, কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয় শোন, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধরিয়া মাওলার জান্নাতের দিকে আগায় নেবে। ছোট ভাই কয় এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নাই। বড় ভাই বলে একটা কথা শুনিয়া রাখ, আমার আল্লাহ যদি কবুল করেন সময় বেশি লাগবে না। আল্লাহর কুদরত। বড় ভাই তো নামাজ পড়ে দোয়া করে, হে আল্লাহ তুমি একটা নেককারিনী আবেদা সালেহা ভালো মেয়ে আমারে বিবি হিসাবে দাও, যেই বিবির দ্বারা আমার সংসার দুনিয়ার জীবন সুন্দর ফুলের বাগান হবে, পরকালও জান্নাতের ফয়সালা হবে। আল্লাহর কাছে চাইলে আমার মাওলা দেয়, কিন্তু আমরা চাইতে জানি না। দোয়া করতেছে করতেছে হঠাৎ কিছুদিন পরে কানের ভেতরে কোন সংবাদ আসলো, তুমি যে এলাকায় থাকো ইবাদত করো, একটু পার্শ্ববর্তী এলাকায় একজন বড় আল্লাহওয়ালা আছেন, মসজিদে আছে, মানুষজন তার জন্য দোয়ার জন্য তার কাছে যায়। যুবক বড় ভাই চলে গেলেন। একদিন গিয়ে ফজরের নামাজ আদায় করলেন মসজিদে, আর আল্লাহর ওলির সাথে দেখা করলেন, দোয়া চাইলেন। আমগো দেশে আল্লাহ ওলি সব, কিন্তু না, আমগো দেশে তো শুধু ওলি না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না ভানি, মুজাদ্দিদে জামান, ওর 24 ঘন্টা ফিটাইলো আউযুবিল্লাহ পারতো না, মুজাদ্দিদে জামান। আল্লাহ হেদায়েত দান করে। এর পেছনেও মানুষ আছে না নাই? আল্লাহর খাস ওলির কাছে গিয়া পরিচয় দিলেন, দোয়া চাইলেন, ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি কলিজা ভরে দোয়া করলেন, ও আল্লাহ এই যুবকের জন্য একটা তুমি সুন্দর নেককারিনী মেয়ের ব্যবস্থা করে দাও। 2 হাত আছে, কামাই করে খাবি, শ্বশুর বাড়ির পায়খানা খাওয়ার জন্য জিহ্বা এত দৌড়ায় কেন? 2 হাত দিয়া কামাই করে খা, হৌরের গোষ্ঠীও খাইব তোরা, তুই কেন খাবি? তা আর 2টা কেটে ফেল, যে আমি পুরুষ নামের কলঙ্ক, আমি মানুষের খয়রাত খাইয়ে এরপরে বাঁচব। বলে এত বিবাহ হয়েছে, কি বলে না হয় নাই কেন? বলে ও হুজুর, আমি আল্লাহর কাছে নামাজ পড়ি, তেলাওয়াত করি, দোয়া করি, হে মালিক আমারে তুমি এমন একটা স্বামী মেহেরবানি করে দাও, যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। মিলছে নি? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, সৎ সঙ্গে স্বর্গবাস। কন্যা কেন? অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাইবা, আল্লাহ ওয়ালা দুনিয়াদারের বাহিরে আল্লাহর ওলিদের কাছে গেলে জান্নাতের ঘেরান আসতে থাকবে। আল্লাহর ওলি বলে, মা তুমি যদি রাজি হও, আমার প্রস্তাব, একটা যুবক আমার কাছে আছে, সেও কিন্তু এমন মেয়ে চাই যে তারে ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে, আপনাদের মতো ধন্য মা তো দুনিয়াতে কেউ নাই। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, শুনেন ওই আল্লাহর বান্দির নিয়ত কেমন। গরিবের মেয়ে দোয়া করেছেন, এমন এক স্বামী দাও যে আমাকে জান্নাতের পথে নিবে। আল্লাহর ওলির মধ্যস্থতায় প্রস্তাবে বিয়া হয়ে গেল। এইবার স্বামী আর স্ত্রী ঘর সংসার করেন,
কেমন ঘর সংসার, দুজনে এলাকা চাইরা দূরে গেছে, পাহাড়িয়া জঙ্গলের কিনারায় ঘর বাঁধছেন। এই যুবকরা, মোবাইলে ভালো কিছু দেখার চাইলেও তো আছে, হ্যাঁ? সারাদিন আকাম করো, কে আর কাম নেই? লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হয়, পুরা দেশবাসী মাথার মুকুট মনে করে সম্মান দিবে। এই সম্মান টাকা দিয়ে কিনা যাবে না, চরিত্র লাগবে এই সম্মানের জন্য, টাকা লাগবে না। ভালো এক ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। বাংলাদেশে এইভাবে যুবকদের পক্ষে কথা কেউ বলে না। আমি সাহস দিয়ে বলি, আমার অনেকে নিষেধ করে এই বয়ান দিয়েন না। আমি বলি, কঠিন ভাবে বলি, স্কুলে পড়, কলেজে পড়, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, বেয়াদব হইও। চরিত্র সুন্দর ভাবে আগাও। দুইজনে জঙ্গলের কিনারায় গিয়া স্বামী আর স্ত্রী ছোট একটা ঘর বানাইয়া জীবন কাটায়। স্বামীও মনের মতো, স্ত্রীও মনের মতো, বেপরদায় চলে না, বরং স্বামী বেচারা ভিন্ন কাজে যায়। গোসলের পানিটা ঘরের মধ্যে আইনা দিয়া যায়, আমার বিবি যেন বাহিরে যেতে না হয়, কারণ বদনজর বড় খারাপ। একটা বদনজর লাগলে লাগার মতো গর্ভের বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। সুস্থ বাচ্চাটা হঠাৎ ডায়রিয়া শুরু হয়ে যায় একটা বখাটে বেনামাজির বদনজরের রিয়াকশনে। নারিকেল গাছে এত পরিমাণ নারিকেল, গাঁজা করে তাকায় খায় এত নারিকেল, পরের বছর নাই। গাভীর দুধ হয় 20 কেজিও, তাকায় খায় এত দুধ, 1 মাস পরে 1.5 কেজিও হয় না। বোতল লয়ে দৌড়ায় গরুওয়ালা, হুজুর মুখ দোষে তাবিজ লাগায় দেন, পানি পড়া দেন। নবীও বলেন মুখ দোষ আর বদনজরের একসঙ্গে বড় কঠিন, এই জন্য বদনজর লাগাইবেন না। বদনজর লাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনি মনে করেন ওখানে বইয়া ও মজা করে খায়, আর একটা টাকা নেই, জ্বললে ঘুরে ছাইয়ে যায়। দেখছুনি চটপটি কেমনে মারতেছে। ও এমন ভাবে তাকাইছে, খাওয়ার পরে কি দরজা খোলা লাগে বাথরুমে। এটার নাম বদনজর। ডায়রিয়া শুধায় ফেলায় এক বদনজর দিয়ে। এই জন্য খোলামেলা খাওয়া নিষেধ। আমার ছাত্রদেরকে বলছি, জানালা খুলেও বাহিরে তাকায় খাবি না। একটু মানুষের বদনজর, আর একটা আছে জিন্নাতের বদনজর। খাইনি দেখবি জাগাত পেট ব্যথা শুরু হয়ে গেছে। আর এখন জিন্নাতের উপদ্রব বেড়ে গেছে, কারণ ও ঘর বাড়ি ছিল জঙ্গল। বাঙালি খাইটা সাপ যাইব, সব ঘরে ঢুকছে, যারে ভাইয়ারি। আল্লাহ হেদায়েত দান করেন। দুইজনে সংসার করে, যত ব্যস্ত থাক, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। নামাজ তো 5 বেলার পরে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দুইজনে যায় নামাজে বসে আল্লাহর কাছে মুনাজাতে কান্না করে, ও আল্লাহ, জীবনের একটা বড় আশা তুমি পূরণ করেছো। নেককার স্ত্রী স্বামী পাইছি দুজনে মনের মতো, এবার আরেকটা দোয়া পূরণ করো। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ছেলে হলো আলহামদুলিল্লাহ, মেয়ে হলো নাউজুবিল্লাহ। নবী আছে, মেয়েদের সমাজে মেয়েরা চায় না, মেয়েদের ঘৃণা করে এলাকার সবাই। শুধু ঘৃণা না, বাবা তার আপন মেয়ের গলা টিপে মেরে ফেলে। আমার নবী আয়েশা বলে, খবরদার, নারীর উপরে জুলুম চলবে না। বর্তমান সমাজেও কিছু কুলাঙ্গারের কথা শুনি, ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বউয়ের সাথে ঝগড়া লাগায়। আছে না নাই? সন্তান কি স্ত্রী দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। আর তুমি এখানে একটা যুদ্ধ শুরু করছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, নিচে আর এক লাইন বাড়ায় কয় একটা হলে ভালো হয়। আমি কি আরো এক লাইন বাড়া না হইলে আরো ভালো হয়? কি ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন থাকবে কই, খাবে কি, জায়গা নাই, খাওন নাই। ওই দিন থেকে আল্লাহ কয় কুদরতের চাবি দিলাম ঘুরাইয়া, একসাথে 4 সন্তান। এরকম হয় না? তোমরা ট্যাবলেট খেয়ে কি পরিমাণ আমাদের দেশের জনগণ কমাইছো? সব হুজুরেরা বাড়াইছে, এই না সব হুজুর এগো বাড়াইছে। আমরা দুজন আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি নেককার সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করেছেন, একটা নেককার সন্তানও চলে আসছে দুনিয়ায়। সন্তানটাকে লালন পালন করে বড় বানাইলেন, আদবালা বানাইলেন, বেয়াদব বানান নাই, সুশিক্ষায় শিক্ষিত করলেন। ও যুবক ভালো করে বুঝো, ওই সন্তান আস্তে আস্তে বড় হলো, মায়ের দোয়া, বাবার দোয়া, এলাকাবাসীর দোয়া, কথার আগে সালাম, সবার ব্যবহার, কলিজা ভরা দোয়া পাইতেছে। ছেলেটা এত সুন্দর, অল্প বয়সে আল্লাহ করে এত পাওয়ার দান করেছে। মিশরের মধ্যে জালেমদের অত্যাচার, হাত দিলেন পুরা মিশরটা হাতে চলে আসলো। দুনিয়ার যেখানে হাত দেয় সেখানে যুবকের হাতে বিজয়, যেখানে হাত দেয় সেখানে বিজয়। ইতিহাসের পাতায় গিয়ে তাকায় দেখো, দুনিয়ার যত রাষ্ট্রপতি, দুনিয়ার যত দেশের বিজয়ী নেতা, ওদের সিরিয়ালে তাকাও, এমন কোন ব্যক্তি নাই যে ওর নাম না জানে। ওই মা ওই বাবার কলিজা ভরা দুয়ার কান্নার ফসল। জমিনের শ্রেষ্ঠ একজন রাষ্ট্রের অধিনায়ক, যুবকের নাম সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। গুগলে ঢোক, সারা রাত খালি আকাম করো, গুগলে ঢুকে লেখ সালাহউদ্দিন আইয়ুবী কে, ইতিহাস পড়। অটোমান সাম্রাজ্য কি, ইতিহাস পড়। ভারতের মুঘল সম্রাটের ইতিহাস কি, গুগলে লেখো। বসে বসে আকাম করার টাইম কই? দিল্লির শহরে মিনার দাঁড়ানো, উঁচু মিনার, নাম হলো কুতুব মিনার। কার নামে কুতুব মিনার? ইতিহাস পড়ো। জীবনে যদি সফলতার জীবন কামাই করতে চাও, মরিয়া গেল অমর হয়ে থাকতে চাও, সারা দুনিয়ার ইতিহাস মাথায় ঢুকাও। একটা যুবককে তো আল্লাহ সেই মেকানিজম দিয়ে পাঠাইছেন যে গোটা দুনিয়া একটা যুবকের মেধা দিয়ে কন্ট্রোলে নিয়ে আসবে। সেই মেধা নষ্ট করো কেন? কবি নজরুলের ইতিহাস পড়ো আর গর্ব করো। জিনো না কোনদিন কবি নজরুলকে। আল্লাহ ওর থেকে মেধা তোমাকে মোটেও কম দেয়নি। চরিত্র নষ্ট করো কেন? গোটা দেশ তোমার হাতে চলে আসবে, তুমি দেশকে চালাবে, তোমার চরিত্র দিয়ে বিজয় করবে মানুষের অন্তর। হারাম খায় কোনোদিন বিজয় হবে না। ছাত্র জীবনে চুরি করবা, এইবার জায়গা মতো যায় চুরি করবা, সম্মান সব জুতার সাথে মিশে গেছে। ভালো করে বুঝো, ইশারায় বোঝার চেষ্টা করো। এখন যদি আসো আন্দোলন করবো, কেউ যাইব না, তুই মর। কিসের আন্দোলন? চরিত্রহীনের কথায় কিসের আন্দোলন? এতদিন জানতাম তোমার চরিত্র ভালো, জীবন দিয়েছি,
আর জীবনে তোমার কথায় বাংলাদেশের কেউ ময়দানে আসবে না, কারণ তোমার চরিত্র যার খারাপ, এর জিন্দেগি বরবাদ। ও যুবক, সুলতান সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস পড়ো। আল্লাহ তো তোমাকে সেই মেধা দিবেন, তুমি নিজেকে এত ছোট মনে করো কেন? লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, গুগলে সার্চ দাও, একটা মানুষ নিয়ে গবেষণা করো, আর কাগজে কলমে লেখো। লিখতে লিখতে বিশাল এরকম মোটা হয়ে যাবে তোমার লেখার কাগজ। তোমার অন্যদিকে সময় দেওয়ার টাইম কই? কবি নজরুল তোমার মতো সারা রাত অন্যায় ভাবে সময় কাটালে, ঘুম মার দিয়া, জীবনে কবি নজরুল হতে পারতেন না।